ভ্রমণপ্রিয় বন্ধুগণ, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং সিল্ক সিটি নামে পরিচিত রাজশাহীতে আপনাদের স্বাগতম। রাজশাহী জেলা যেহেতু রাজশাহী বিভাগের প্রাণকেন্দ্র, তাই ভ্রমণ শুরু করলাম রাজশাহী থেকেই। রাজশাহী জেলায় রয়েছে মোট 8টি জেলা, আর আজকে ভ্রমণ করব রাজশাহী জেলা শহরে। আজকের ভিডিওতে তুলে ধরবো রাজশাহী জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সেখানকার সবথেকে সুন্দরতম জায়গাগুলো। আমি আতিক, আর আপনারা দেখছেন ইতিহাস বিখ্যাত বরেন্দ্র ভূমির একটি প্রধান অঞ্চল হলো রাজশাহী। রাজশাহী রয়েছে নানান ইতিহাস, তার মধ্যে অন্যতম একটি হলো এর নামকরণ। নামকরণ নিয়ে নানান ধরনের মতামত বা অভিমত প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হলো মুর্শিদ কুলি খাঁর বিশ্বাসভাজন রাজা রামজীবনের নাম অনুসারে রাজশাহী নামের উৎপত্তি। আরও একটি ধারণা প্রচলিত আছে, কাজী মোহাম্মদ মিসির তার সম্ভবত রাজশাহীর ইতিহাস গ্রন্থে তিনি উল্লেখ করেন, হিন্দু রাজা মুসলমানের সিংহাসনে বসেন বলে রাজার রাজ এবং মুসলমানের শাহী থেকে রাজশাহী নামের উৎপত্তি। আরও একটি মজার বিষয় হইল, মুর্শিদ কুলি খাঁ তার নবাবী লাভের পরে তার রাজস্ব আদায়ের সুবিধার্থে সুবে বাংলাকে 13টি ভাগে বিভক্ত করেন। এটা আপনারা সবাই জানেন। এর মধ্যে একটি ছিল রাজশাহী। ভাই, অনেক ইতিহাস হয়েছে, অনেক বকবকানি হয়েছে, এবার চলেন রাজশাহীকে ঘুরে দেখা যাক। আর বরাবরের মতো আমার সাথে আছে আলিম ভাই আমাকে হেল্প করতেছে। এই মুহূর্তে আছি বরেন্দ্র জাদুঘরের সামনে, আর এটি হলো বাংলাদেশের প্রথম জাদুঘর, যা 1910 সালের 13ই নভেম্বর লর্ড কারমাইকেলের ব্যক্তি উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। আর এটি একটি সংগ্রহশালা হিসেবে পরিচালিত হয়ে থাকে। সংগ্রহশালা যদি একটু বুঝিয়ে বলি তাহলে হলো, এই রাজশাহী এলাকার অর্থাৎ রাজশাহী বিভাগের যতগুলো প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো পাওয়া হয় তা এখানে সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে সেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে গবেষণা করা হয়, পরবর্তীতে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তো রাজশাহীতে আসলে অবশ্যই এই জায়গায় আসবেন এবং ঘুরে দেখবেন, কারণ বাংলাদেশের প্রথম জাদুঘর, বুঝতেই পারতেছেন, আর একটা ঐতিহাসিক একটা জায়গা। আসার চেষ্টা করবেন, আসলে অবশ্যই ভালো লাগবে। আজকে জাদুঘর বন্ধ, সরকারি ছুটির দিন, তাই আমি ভিতরে গিয়ে দেখাইতে পারলাম না, আর ভিতরে ক্যামেরাও নিষিদ্ধ। বিষয় হলো, এখানে আসার পূর্বে অবশ্যই এদের ওয়েবসাইট একটু ভিজিট করে আসবেন, আদারওয়াইজ আমার মতো এসে ভোগান্তিতে পড়তে পারেন। এই জাদুঘর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, আর বিশ্ববিদ্যালয় ঘোষিত যে ছুটিগুলো থাকে সেই ছুটির দিনগুলোতে এটা বন্ধ থাকে, যেহেতু এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত। আর সরকার ঘোষিত যে ছুটিগুলো থাকে সেই ছুটির দিনগুলোতেও এটা কিন্তু বন্ধ থাকে, তাই আসার পূর্বে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে আসবেন। জাদুঘর থেকে রিক্সা নিয়ে সিএনবির উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে রিক্সাওয়ালা মামা সহ আরও একটা ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনারা নিজেরাই আমাকে ডেকে কথা বলে, আমিও তাদেরকে ক্যামেরাবন্দি করে ফেলি। কিরে হালারপুর, কি অবস্থা? বাংলাদেশের মধ্যে রাজশাহী শহর খুব সুন্দর শহর, ঘোরার মতন জায়গা, হ্যাঁ, সবকিছু রাস্তাঘাট সবকিছু ভালো, হ্যাঁ, দেখার মতন আর কি। আমি আমার সম্পর্কে এটাই বলতে চাচ্ছি যে আমি রাজশাহীর একজন নাগরিক, জব করি গোদাগাড়ি সরকারি স্কুল অ্যান্ড কলেজ, ইংরেজির লেকচারার। আমি খুব ভালো লাগলো ছোট ভাই দেখে যে তিনি হয়তো, আমি ভাবছিলাম ফুড ব্লগার, তো পরে এসে দেখলাম যে না, উনি একজন ট্রাভেল ব্লগার। যাই হোক, ব্লগিং আসলেই ভালো একটা জিনিস, এবং এটা আমার ছুঁয়ে যায় আর কি, প্রাণ ছুঁয়ে যায়। আমাদের রাজশাহী শহরকে উনি রিপ্রেজেন্ট করছে, তো এর জন্য ওনাকে অনেক থ্যাঙ্কস, এবং অনেক সবাইকে, ওনার ভিউয়ারদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। আমিও ওনার চ্যানেলটা দেখি নাই, দেখবো এবং আশা করি সাবস্ক্রাইব করে দেবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর ভাইয়া আসলে একজন ব্লগার হইতে চায়, কন্টেন্ট ক্রিয়েটর। ভাইয়ের জন্য শুভকামনা রইল, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন যে জায়গাটিতে আছি এটা হলো সিএনবি মোড়, মনোমুগ্ধকর একটা জায়গা। এই পাশ থেকে জাদুঘর মোড় গেছে এদিকে, এর পাশে হচ্ছে আপনারা মুক্ত মঞ্চ পাবেন, পদ্মা গার্ডেন পাবেন।
আচ্ছা, এই পাশে সম্ভবত রাজশাহী কোর্টের যে এলাকাটা, এটা আমি এই জায়গায় আর না থাকি। বিষয় হলো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, ভালো রকমের বৃষ্টি কিন্তু হয়েছে, তারপরে রাস্তার মধ্যে কোনো পানি নাই। ঢাকায় তো ছোটখাটো একটা বৃষ্টি হইলেই একটা সমুদ্র সৈকত হয়ে যায়। জায়গাটার একটা বিশেষত্ব হলো যে প্রচন্ড গরমের সময় ওই জায়গায় ঠান্ডা লাগে। আমরা মূলত একটা অটো নেওয়ার চেষ্টা করব, অলরেডি অটো নিয়ে নিছি। তো যাচ্ছি একটা জায়গায়, গেস করতে পারেন যে কোন জায়গায় যাচ্ছি, সেটা না বলি, তো যাওয়ার পরেই দেখা হচ্ছে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা আপনাদের সবার পরিচিত টি বাঁধ নামে, যেটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণ করা হয়। রাজশাহী শহর রক্ষা করতে এরকম আরো 5টি বাঁধ নির্মাণ করা হয়, যেটি দেখতে অসাধারণ লাগে। আর আপনারা জানেন যে রাজশাহী শহর যেহেতু পদ্মা নদীর কূলে অবস্থিত, এটাকে যদি রক্ষা না করা হয় তাহলে এটা হয়তো বিলীন হয়ে যেতে পারতো। এরই ধারাবাহিকতায় বা এই শহর রক্ষার্থে এরকম আরো 5টি বাঁধ নির্মাণ করা হয়। আজকে অনেক বেশি বাতাস আর প্রচন্ড স্রোত পদ্মাতে এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। এটা অসম্ভব না, এটা ভয়ঙ্কর সুন্দর বলা যাইতে পারে। আচ্ছা, আগে বাঁধে যাই, বাঁধের ওই পাশে, তারপরে মূল বিষয়টা দেখাইতেছি। পদ্মা নিয়ে আপনারা অনেক বেশি পড়ালেখা করছেন, আর আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা না বললে নয়, যেটা হচ্ছে যে পদ্মা নদীর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে রাজশাহী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আর এটার যে কতটা ভয়ঙ্কর রূপ, এটা দেখলে সত্যি অবাক লাগে আর ভয় লাগে। আসলে আমাদের ছেলে ভাইরা বা বিভিন্ন যারা মাঝি আছেন, তারা যে কিভাবে এই জায়গায় যাতায়াত করেন, দেখেন কতটা বিশাল, সাধারণ, রাইট? আর নদীর যে স্রোত, এটা প্রকাশ করার মতো না। ওই পাশটা তো ইন্ডিয়া না ভাইয়া, ওই পাশটা? আচ্ছা, এখান থেকে কিন্তু ইন্ডিয়াকে দেখা যায়, মানে এই যে পদ্মার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। দেখেন একবার, এই যে নৌকাটা যাচ্ছে, মানে যাইতেই পারতেছে না, এরকম একটা অবস্থা। বিষয় হইলো হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মানে আমি বের হইলেই আকাশের এত কষ্ট, আকাশ তখন কান্না করে। কি ভাই বলেন তো, কি সমস্যা? কি বাঁধের অবস্থা হলো ঠিক এরকম। নিচে গিয়ে দেখবো একদম পদ্মার পানি যেখানে স্রোত যেখানে প্রবাহিত হইতেছে, ওইখানে গিয়ে দেখবো। হ্যাঁ, পদ্মার পানি ছুঁয়ে দেখার ইচ্ছা পোষণ করি। আপনারা ভুলেও নিচে যাবেন না, কারণ যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। সাঁতার না জানা থাকলে নিচে পড়ে গেলে বেঁচে ফেরা একদমই অসম্ভব। পদ্মার পানি ছুঁয়ে দেখার এক অনুভূতি আমি আবিষ্কার করি। এতদিন যাকে বইয়ের পাতায় পড়তাম, তাকে আজ নিজ হাতে এত কাছ থেকে ছুঁয়ে দেখব, তা ছিল সত্যিই স্বপ্নের মতো। আর এই হলো পদ্মা, কত বড় বিশাল দেখেন ভাই, কি ভয়ঙ্কর এটা, স্রোত যে এত বেশি। পদ্মার বিশালতা দেখে আমি সত্যিই মুগ্ধ। অনেকক্ষণ তাকিয়েছিলাম পদ্মার দিকে, তারপর গল্পে মেতে উঠলাম আলিম ভাইয়ের সাথে। অনেকক্ষণ প্রশ্ন পর্ব চললো পদ্মা নিয়ে। হঠাৎ খেয়াল করলাম টিবাদ থেকে আইবাদ দেখা যাচ্ছে। যে এই পাশটা দেখতেছেন না, এই যে একটু একটু দেখা যাচ্ছে, এই বাঁধটার নাম কিন্তু আইবাদ। আমি বললাম না একটু আগে যে এরকম 5টা বাঁধ আছে, এরকম তার মধ্যে ওইটাও একটা। তো এটা হচ্ছে প্রথম যে বাঁধটা, এটা আমি পদ্মার পানি ছুঁয়ে দেখতে চাই যে আসলে কেমন ফিল হয়। পানি এত বেশি ঠান্ডা ছিল কিন্তু ঘোলাটে, আর ছিল ঝড়োয়া বাতাস, মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে। বিষয় হলো যে এই জায়গাটা দেখতে দেখতে আবারও বৃষ্টি চলে আসছে। আমি বলছিলাম না, আমি যখন আসি আকাশের তখন অনেক কষ্ট, আকাশ কান্না করে, আবারও ভাই বৃষ্টি চলে আসছে। তো এখান থেকে যাওয়া যাক। এটা তো তখন বললামই যে এই বাঁধটার নাম টি বাঁধ কেন রাখা হয়, মূলত এই যে রাস্তাটা, এই যে এটা হচ্ছে যে একটা রাস্তা, আর ওই পাশটাতে আর এই পাশটাতে মূলত লম্বালম্বি একটা রাস্তা গেছে, যার জন্য এটা একটা টি আকৃতির, মানে টি শেপের চলে আসছে,
যার জন্য এটা নামকরণ করা হচ্ছে টি বাঁধ। এরকম আরো 5টি বাঁধ আছে, অন্য জায়গায় যাই তারপরে দেখা যাচ্ছে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখা ভালো, যেটা হচ্ছে যে এই যে টি বাঁধের অপোজিটেই কিন্তু রাজশাহী চিড়িয়াখানা। মূলত পূর্বে অনেক ভালো ছিল, এখন এতটা ভালো না, এখন এটা উদ্যানের মতো হয়ে গেছে। ঠিক আছে, মানে রাজশাহী শহর একটা পরিষ্কার শহর। হ্যাঁ, এখানে আপনার দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মানে টি বাঁধ দেখে, আইবাদ দেখে, মুক্তমঞ্চে আসে, বা এখানে আমাদের সামগ্রী মাজার আছে। তা রাজশাহীর বাইরে আরো আছে আপনার ওই যে বাগা মাজার, তার পাশে পুঠিয়া রাজবাড়ি আছে, অনেক সুন্দর একটা শহর। আপনারা এখানে আসেন এবং দেখেন আমাদের রাজশাহী শহর অনেক ভালো। রাজশাহী মানুষগুলো যে আসলে কি আন্তরিক, সেটা আসলে এই রিক্সাওয়ালা মামাকে দেখলে বোঝা যায় যে আসলে তারা কতটা আন্তরিকতার সাথে আসলে সবাইকে গ্রহণ করে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আপনাদের পরিচিত মুক্তমঞ্চ, কিন্তু এটা লালন শাহ মুক্তমঞ্চ নামে পরিচিত। এটা মূলত রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধনে রাসিক মানে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মূলত এটা করা হয় 2013 সালে, যেটা 55 একর জায়গার উপরে নির্মিত। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে, এটা একটা উন্মুক্ত একটা স্থান। এই জায়গায় ভাইয়া পুরো আসেন, গিটার নিয়ে গান টান বাজান, অনেকে ছবি টবি তোলেন। দেখেন কতটা সুন্দর এটা, মাশাআল্লাহ। এই পাশে উপরে ওঠার কিছু আছে, সিঁড়ি আছে, যেমন যে এটা। সুন্দর না? মানে বৃষ্টি হইতেছে তো আমি এত ভালো করে শুট নিতে পারতেছি না, কিন্তু আমাকে তো শুট নিতেই হবে, যেহেতু 64 জেলা ভ্রমণের উদ্যোগ নিয়েছি। আমার হাতে সময় খুবই কম, যত তাড়াতাড়ি পারি রাজশাহী ছাড়বো, অন্য একটা জেলায় যাবো আবার। অনেক সুন্দর এটা, মানে আমি রাজশাহী যত দেখতেছি ততই মুগ্ধ হইতেছি। রাজশাহীতে যারা থাকেন তারা অনেক বেশি লাকি বা ভাগ্যবান এত সুন্দর একটা শহর পাওয়ার জন্য। মুক্তমঞ্চের পাশেই আছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান, আপনারা আসলে রাজশাহীর লোকাল খাবারগুলো ট্রাই করতে পারেন। আর জায়গাটা অনেক বেশি বড়, পুরোটা দেখানো সম্ভব না, আপনারা আসলে বুঝতে পারবেন। মুক্তমঞ্চের এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, সম্ভবত নাম হচ্ছে ভুল না করলে নগর। অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখেন পাশে আপনার হচ্ছে পদ্মা নদী বা পদ্মার চর জায়গা এই পাশে, আর পাশে হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, কি অবস্থা? ভালো। আচ্ছা, রাজশাহীর মানুষ যে কতটা সাপোর্টিভ, আমি রাজশাহী আসার মানে আসছি তো এর আগে, কিন্তু এইভাবে ভিডিও না করলে বুঝতাম না যে এরা কতটা সাপোর্টিভ। অনেক এলাকায় দেখা যাচ্ছে যে ভিডিও করতে গেলে একটু অন্যরকম, বুঝেন নাই কি বলতে চাচ্ছি, কিন্তু রাজশাহীতে মানুষজন অনেক বেশি সাপোর্ট করছে। যারাই দেখছে জিজ্ঞাসা করছে, ডেকে নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে, ইভেন এটাও বলছে সাবস্ক্রাইব করে দিব, হাবি চাবি, বুঝছেন? ভালো বিষয় এগুলো। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাট এই বৃষ্টিতে হালকা পাতলা ভিজে যাচ্ছি। দেখেন একবার, এটা হলো সেই রাস্তা আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি, পাশে পদ্মা নদীর একটা অংশ আর কি। এখানে অসংখ্য কচুরিপানা আছে। আর একটা তথ্য দিয়ে রাখা ভালো যে এই কচুরিপানা, এটা কিন্তু আমাদের উপমহাদেশে না, সম্ভবত এটা মেক্সিকো থেকে আমাদের ভারত উপমহাদেশে প্রবেশ করে এখন পুরোটা উপমহাদেশে ছড়িয়ে পড়ে। কত সালে বা কখন এটা আমার মনে নাই, তবে আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন যে কচুরিপানার যে ইয়াটা মানে মেইন যে রুটটা, এটা কিন্তু আমাদের উপমহাদেশে ছিলই না, এটা মূলত মেক্সিকো থেকে আসছে। আমরা এখন পদ্মা গার্ডেনের দিকে যাচ্ছি, আর সামনে একটা ব্রিজের মতো আছে, যেটা মূলত ব্রিজ কিন্তু নিচ দিয়ে। জি 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 ভাইয়া, গোজান ভাই সাবস্ক্রাইব করেন। আচ্ছা,
এটা মূলত একটা ড্রেন, আর ড্রেনের নিচে অনেক পানি। শহরের ড্রেন। আচ্ছা আচ্ছা, দেখেন শহরের ড্রেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন। আর মূলত বিষয়টাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য এই যে ব্রিজটা এটা করা হয়। সুন্দর না? মাশাআল্লাহ, রাস্তাটা দেখেন একবার। এই যে এই যে এই যে গ্রাফিটি, এই গ্রাফিগুলো সম্ভবত এখনকার না। এই যে আপনারা মনে করতে পারেন যে আন্দোলন হইলো, আন্দোলনের পরে করা না, এটা অনেক আগে থেকে করা। এটা প্রতিবারই করা হয়, প্রতি বছরই এটা করা হয় এই শহরের সৌন্দর্য বর্ধনের জন্য। আর এগুলোর আশেপাশে অনেক দোকান আছে, দেখেন একবার কতটা সুন্দর, মাশাআল্লাহ। রাজশাহী আসবেন আর আপনার ভাল লাগবে না, এটা ভাই হইতেই পারে না। রাজশাহী আসবেন আপনার ভালো লাগতে বাধ্য। পাশে কয়েকটা দোকান আছে, খাবারের দোকান সহ আপনার বিভিন্ন আসবাবপত্র যেগুলো আছে সেগুলোর দোকানও এখানে আছে। রাজশাহী আসলে ডেফিনেটলি এই জায়গায় আসবেন। আর রাজশাহী আসলে বা এই জায়গায় এমনি মানে আপনি না জানলেও আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে এই জায়গায় চলে আসছেন। রাজশাহী কলেজের একটা গ্রাফিটি পেয়েছি, দেখতেই পারতেছেন, সুন্দর না? এই যে প্রধান যে ভবনটা, সেই ভবনের একটা ইয়ে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, পাশে লেখা হচ্ছে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের কথা যেহেতু চলেই আসলো, তাহলে আপনাদেরকে বলে রাখা ভালো যে রাজশাহী কলেজ এবং রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে ফুল ডেডিকেটেড 2টা ভিডিও আসবে অতি শীঘ্রই, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এটা হলো পদ্মা গার্ডেন সংলগ্ন একটি জায়গা। এইখানেও ছোট্ট একটা ব্রিজ আছে, নিচে সম্ভবত ড্রেনের মতো, যেখানে শহরের যে পানিগুলো এখান থেকে এই পাশে বের হয়ে যায়। রাজশাহীতে আসবেন আর ভালো লাগবে না, এই জিনিসটা ভাই বলতে গেলে অসম্ভব। ভালো লাগতে আপনার বাধ্য। ছোট একটা ট্রিপের জন্য বা ট্যুরের জন্য, বা ভাল লাগতেছে না, এমন একটা শহর খুঁজতেছেন যেটা নিরিবিলি, নিজেকে সময় দিতে চান, তাহলে আপনি রাজশাহীতে অবশ্যই আসবেন, বা রাজশাহী আপনার আসা প্রয়োজন। আমি মনে করি আপনার শান্তি লাগবেই লাগবে। আর এটাই মনে হয় ভাই শান্তি। ট্রাভেলিং বা ট্যুরের মজাই হচ্ছে এটা, নিজেকে সময় দিচ্ছেন, এটাই হলো আসল বিষয়। নিজেকে ভালোবাসেন। বিষয় হলো বৃষ্টির তীব্রতা অনেকটাই কমছে, আমরা এখন এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনারা আসলে এই পাশে অসংখ্য দোকান আছে, যেমন এটা এই পাশে দেখতেছেন, এই পাশে বসারও অনেকগুলো জায়গা আছে। এখানে আসলে রাজশাহীর লোকাল খাবারগুলো পাবেন। আমি গত রাতে একটা দই ফুচকা অর্ডার দিয়েছিলাম, আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। ঢাকায় যেমন আমরা রেগুলার খাই তার থেকে একটু ডিফারেন্ট। আমি খেয়ে পুরোই ফিদা হয়ে গেছি। এই যে পানির যে একটা যে প্রবাহ, ঠিক আছে, প্রবাহের এই যে এই পাশে এই মামার দোকানটা, আর পাশে হয়তো এই মামা কাজ করতেছে। আপনার এই দোকানটা না, দই ফুচকা খাইলাম যে ওই দিন, আচ্ছা এটাই হলো সেই মামার দই ফুচকা অনেক বেশি ভালো লাগছে। এই দোকানে আসলে অবশ্যই মামার কাছ থেকে দই ফুচকা খাবেন, ঠিক আছে? মামা সে হাই। আচ্ছা হ্যাঁ, গোজ অন পদ্মা, দেখেন একবার। আমরা এখানে আর না থাকি, অন্য একটা জায়গায় যাওয়া যাক। ভ্রমণের ভাই মজাটাই এটা, যে আপনি আসতেছেন, দেখতেছেন, লোকাল মানুষদের সাথে কথা বলতেছেন, তাদের বিষয় বস্তু সম্পর্কে জানতেছেন, মানে তাদের কালচার। এটাই তো ভাই ভ্রমণের মজা। দেখেন
তো পদ্মা গার্ডেন থেকে আমরা মূলত বাজারের দিকে যাচ্ছি। বাজার থেকে অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। ওই জায়গাটা আরও বেশি সুন্দর আমার কাছে মনে হয়, যে রাজশাহী শহরের মধ্যে ওইটাই সবথেকে সুন্দর একটা রোড। এটা বললে ভুল হবে ভাই, কারণ একটা রোড থেকে আর একটা রোড যখন যাবেন মনে হবে এটাই তো বেশি সুন্দর, ঠিক আছে? মানে কোনোটাই কম না, মানে কোনটা বেশি সুন্দর এটা বলাটা আসলে ভুল, কারণ আমাদের ব্যক্তিভেদে এই যে পছন্দের যে একটা ব্যবধান এটা হইতে পারে। আচ্ছা ওই জায়গায় যাই, তারপর দেখাবো। প্রচণ্ড বৃষ্টি ভাই। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাহেব বাজার বড় মসজিদ, আমি যদি ভুল না করি। এটা স্থাপিত হয় 1857 সালে। পাওয়া যায় কত বছর আগের এটা? 1857 ভাই। আর এই মসজিদের আশেপাশে অনেকগুলো জাঙ্ক ফুডের দোকান আছে, মানে ফাস্ট ফুডের দোকান আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর অনেক মজার মজার ইয়েগুলো তারা বানায়। মূলত এইখানকার এগুলো লোকাল, ঠিক আছে? মসজিদটা দেখতে অসাধারণ লাগতেছে। আর এই জায়গায় আসতে পারেন, এসে ছবি টবি তুলতে পারেন, তেমন কিছুই নাই, তবে এটা একটা ঐতিহাসিক মসজিদ, এই জন্যই আর কি। আমরা এখন অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো, যেটা একটা রাস্তা, বাট আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, যে রাস্তাটার কথা এতক্ষণ আমি বলতেছিলাম এটাই হলো সেই রাস্তা। দেখেন কতটা সুন্দর। আমার এই যে এই পাশটা সুন্দর না? অনেক অটো যাচ্ছে, প্রচণ্ড শব্দও হইতেছে। আসলে এই বৃষ্টির মধ্যে মাইক লাগাইতে পারি নাই, হয়তো অডিওতে একটু সমস্যা হইতে পারে, বাট আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি যে অডিও কোয়ালিটি ভালো রাখার জন্য। হ্যাঁ, আশা করি অডিও কোয়ালিটি ভালো হবে। আর যদি খারাপ হয় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। দেখেন একবার, এটাই হলো রাজশাহী। সুন্দর না? একটা শহরকে পরিবর্তন করার জন্য সেই শহরের মানুষ এবং অথরিটির যে বড় একটা অবদান থাকে, এটাই হলো তার বড় একটা উদাহরণ ভাই। আপনারাও চাইলে আপনাদের শহরকে পরিবর্তন করতে পারেন। আপনারা অন্যান্য যে বিভাগীয় শহর বা জেলা শহর আছে সেখানকার কর্তৃপক্ষকে আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারাও চাইলে শিখতে পারেন, এই জায়গা থেকেই শিখতে পারেন। এইখান থেকেও শেখার অনেক কিছু আছে। যে আজ থেকে 15 বছর বা 15 বছর আগের রাজশাহীকে দেখেন, আর এই এখনকার রাজশাহীকে দেখেন। বৃষ্টিতে ভিজেন না, আপনার জীবনের থেকে বড় আর কিছুই না। অনেকের নিউমোনিয়া এটা সেটা হইতেছে। তো একটু কেয়ারফুল থাকবেন। পুরো দেশের পরিস্থিতি তো এখন ভালো না, মানে এই যে নিম্নচাপ হইতেছে এখন, হয়তো এইভাবে বৃষ্টি হইতে হইতেই শীত চলে আসবে। মানে আমাদের ইয়াতে যে গরমের সময় যে আসে আর শীতের সময় যে আসে, এটা বোঝার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে বৃষ্টি হয়ে শীত আসে, আবার বৃষ্টি হয়েই শীত চলে যায় বা গরম আসে। রাজশাহী শহরের সৌন্দর্য এই যে 10 গুণ বাড়ায় দিছে কি জানেন? এর পরিষ্কার পরিচ্ছন্নতা আর এই যে শহর বাতি যেগুলোকে বলে, এই বাতিগুলোর অনেকগুলো নাম আছে, আমি আসলে নাম জানি না, আপনাদেরকে বলতে পারতেছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনারা একটু কষ্ট হইলেও প্লিজ গুগল করে নিয়েন যে এই বাতিগুলোর নাম কি। এই শহরে সম্ভবত 4 বা 5 ধরনের বাতি আছে, বা এর থেকেও বেশি হইতে পারে। আমি আসলে এত বেশি জানি না, কারণ অনেকগুলো বাতি দেখছি ভাই। আমার আনুমানিক ধারণা থেকে বলতেছি যে 4 থেকে 5 ধরনের, বা এর থেকে বেশি হইতে পারে। আপনারা গুগল করে নিতে পারেন। আর রাত্রেবেলায় কতটা সুন্দর লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাজশাহীর ভিডিও শেষ করছি আজকে এখানেই। আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক কিছু দেখাইতে পারি নাই, কারণ যে বৃষ্টি হইতেছিল ভাই, এইগুলোর মধ্যে আসলে
এই ভিডিও ক্যাপচার করা এটা এক প্রকার অসম্ভব ছিল, তারপরেও এই অসম্ভবকে সম্ভব করছি, তার জন্য হইলেও ভাই সাবস্ক্রাইব করেন টু মেক মি ইন্সপায়ার্ড। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জেলায়, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।